সুরিন্দর ফিল্মস কেন দেবদাকে প্রডিউস করবে না, আর কেন দেবদাকে মানে সাপোর্ট করবে না, এটা সবথেকে বড় একটা পয়েন্ট। তো আমি একটা কথা বলি, অলরেডি খাদানের বেঙ্গল ট্যুর শুরু হয়েছিল আর কি 5 তারিখ থেকে, আমার মনে পড়ছে, খুব ভুল না হয়ে যদি। তো আমার মনে আছে যে কেন 5 তারিখে মনে আছে, কারণ অরিত্রদার বিয়ে ছিল আগের বছর 5 তারিখে, আমরা সবাই সেখানে গিয়েছিলাম, বেঙ্গল ট্যুরে যাইনি, এটা হচ্ছে ব্যাপার। এবং আমি সেটার জন্য ক্ষমাপ্রার্থী ছিলাম। আমি বারবার বলেছিলাম যে আমি নেক্সট বেঙ্গল ট্যুর থেকে আর কি যাওয়া শুরু করব। তো খুব ভালো লাগছে, কারণ সবাই সেই 1 ইয়ার অফ কাদান, 1 ইয়ার অফ সেলিব্রেশন, 1 ইয়ার অফ বাংলা সিনেমা সেলিব্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে খুব পোস্ট ইত্যাদি করছেন, খুব ভালো লাগছে সেগুলো দেখে। তবে আমি যেটা নিয়ে মূল বক্তব্যে রাখতে চাই বা মূল বক্তব্য আসতে চাই, সেটা হচ্ছে এই 2025 সালে সুনিতা ফিল্মসে বেশ কয়েকটা সিনেমা এসছে, 2024 সালেও এসছে। সব কিছু সম্মিলিত কালেকশন, সব কিছু সম্মিলিত অর্থ উপার্জন, সেটা কোথাও গিয়ে খাদানকে বিট করতে পারেনি। ইয়েস, যত সিনেমা বেরিয়েছে, তো এটাই হচ্ছে সুরিন্দর ফিল্মসকে মালামাল করে দেওয়া। তো আজকে রানেদা, আমার এটা ভালো লাগে যে রানেদা কিন্তু এটা ভেবো না যে এটা ভেবে মানে দেবদাকে করছে যে কত পয়সাও রোজগার করব। রানেদা কিন্তু এরকমও হয়েছে যে এই মানুষটা কিন্তু দেবদা যখন যখন কমার্শিয়ালি কাম ব্যাক করতে চেয়েছে, সেটা হোক কিডন্যাপের মতন ছবি দিয়ে, তখনও কিন্তু দেবদাকে ব্যাক করেছে। এবং কিডন্যাপ কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছবি নয়, এবং তারপরেও রানেদা কিন্তু যখন দেব চেয়েছে যে চলো আমি আবার তোমার সাথে কোলাবোরেট করে আবার একটা কমার্শিয়াল ছবি করবো, সঙ্গে সঙ্গে রানেদা সেটাতেও রাজি হয়ে গেছে। তো এটার জন্য আমার সবসময় সুরিন্দর ফিল্মসকে খুব ভালো লাগে, যে খুব রিস্ক টেকার আর কি, রিস্ক নিতে পারে খুব, এটা একটা বড় বিষয় সেই সময় দাঁড়িয়ে সুরিন্দর ফিল্মস যেভাবে করেছে। তো খাদান 2 সুরিন্দর ফিল্মসকে যে লেভেলে মালামাল করে দেবে বলে আমার ধারণা, সেটা আমার মনে হয় অন্য কোনো সিনেমা, সুরিন্দর ফিল্মস কেন, গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকেই আর কেউ করে দিতে পারবে না। তো মানে হল মালিকদের হোক বা প্রডিউসারকে হোক, সবাইকেই তো একটা একটা হাসি মুখ দেখাতে হয়। সেটা কার দায়িত্ব? সে নায়কের দায়িত্ব, কন্টেন্টের দায়িত্ব, কন্টেন্ট আর নায়ক এই দুজনের দায়িত্ব। দেখো, একটা সিনেমা হয় খুব ভালো সিনেমা, কিন্তু তার ওপেনিং লাগে না সেই লেভেলে। দেবের যে পাওয়ারটা, দেবের যে বক্স অফিস পুলটা বা দেবদার যে যে ক্রেজটা, সেটাকে কিন্তু বলা হয় নায়ক পাওয়ার, বা ওই বলে না একটা মেগাস্টার পাওয়ার, সুপারস্টার পাওয়ার, হোয়াট এভার ইট ইজ। আর তার সঙ্গে থাকে কন্টেন্ট। কন্টেন্ট কীরকম, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভেবেছিস, এই অ্যাকসেন্ট, ওই লোকেশান, ওইখানকার রুটেড কালচার, এটা হচ্ছে সুজিতদার পাওয়ার। এই দুজনের মিশেলটাই কিন্তু একটা সিনেমাকে ধামাকেদার বক্স অফিস কালেকশন এনে দিতে সক্ষম হয়। তার সাথে থাকে গান, তার সাথে থাকে প্রতিটা ডিপার্টমেন্টই থাকে সব জায়গা থেকে। কিন্তু ওই যে বললাম সুরিন্দর ফিল্মস, আমি এটা ভেবে দেখছিলাম, জাস্ট মনে ভাবছিলাম, সুরিন্দর ফিল্মসে অনেক ছবি আছে যেগুলো সাকসেসফুল হয়েছে, যেগুলো আনসাকসেসফুল হয়েছে, এরকম ছবি আছে এই মানে 24-25 এই দুটো ইয়ারে। বাট তুমি বলো, সব ছবি আনসাকসেসফুল ছবির কালেকশনও জুড়ে নাও একসাথে, সব ছবির কালেকশন জুড়লেও কি খাদানের কালেকশনকে সেটা বিট করতে পেরেছে? উত্তর হচ্ছে না, না, না। আমি শুধু কালেকশনের কথা বলছি না, খাদানের যে মানে কী বলবো, সং মানে গান থেকে তারা যে যে টাকাটা কামিয়েছে, শুধু কিশোরী নয়, প্রত্যেকটা গান তাদের কাছে রাইটসে রয়েছে। প্রত্যেকটা গান যে লেভেলে মানে চার্টবাস্টার হয়েছে, যে লেভেলে এখনও টাকা কামাচ্ছে প্রতিটা গান, এভারগ্রিন সং হয়েছে প্রত্যেকটা গান, এবং প্রত্যেকটা মোমেন্ট থেকে তারা যেভাবে টাকা কামিয়েছে, প্রত্যেকটা জিনিস থেকে তারা যেভাবে, অন্য কোনো সিনেমা থেকে তারা একটা সিনেমা তো নয়, সম্মিলিত সব সিনেমা থেকেও তারা এত টাকা কামাতে পারেনি। তো এমনি ইভেন সুরিন্দর ফিল্মসকে সব থেকে সাকসেসফুল করে দেওয়ার জায়গায় কিন্তু দেবদার। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তাদের যত গান রয়েছে, মানে 100 মিলিয়নের ঊর্ধ্বে যত গান রয়েছে, বা মূলত তোমরা মানে 60 মিলিয়নের ঊর্ধ্বেও যদি তুমি দেখো, সেখানেও কিন্তু মূলত ম্যাক্সিমাম গান দেবদারই পাবে সুরিন্দর ফিল্মসের ব্যানারে। মানে ওদের চ্যানেলের মোস্ট পপুলার লিস্ট দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। তো একটা প্রডিউসারের হাসি মুখ দেখাতে সক্ষম হয়েছে দেবদা, এটা বলা যায় আর কি। তো তুমি ভাবো যে এখনই এই অবস্থায় রয়েছে, খাদান 2 এলে তাহলে কী হবে? আর সবাই আমরা তাকিয়ে বসে আছি 1 জানুয়ারির দিকে, যে ভাই কিছু একটা হবে, কিছু একটা হবে। কারণ 1 জানুয়ারি এসেছিলো রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট, 1 জানুয়ারি এসেছিলো খাদানের অ্যানাউন্সমেন্ট। খাদান 2 তাহলে 1 জানুয়ারি আসুক, কারণ এত কিছু দিয়েছে যখন সুরিন্দর ফিল্মসকে, সুরিন্দর ফিল্মসের সময় এসছে এবার খাদান 2 আমাদেরকে দেওয়ার। তো জাস্ট মনে হলো, বললাম যে এমনি তো একটা মানুষ বক্স অফিস কিং নয়, এমনি তো দেবদা এটা নয়। তো আমার মনে হলো এটা বলি, যে এত এত মানে আর্নিং, এত বেশি ক্রেজ, এবং অনেকেই এই কথাটা বলেছে। আমার কিন্তু রঘু ডাকাত মানে ইন টার্মস অফ ভিলেন, ইন টার্মস অফ ওয়ার্ল্ড বিল্ডিং আমার ভালো লেগেছে বেশি, রাদার খাদানের তুলনায়। সেই জায়গাগুলো আমার ভালো লেগেছে, যে ভিলেন অনেক বেশি স্ট্রং দেখিয়েছে, উইক নয়। কিন্তু অনেকে কিন্তু এই কথাটা বলেছে যে আমি এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসেবে যদি বলো, তাহলে আমার খাদান অনেক বেটার লেগেছে। তো এই ব্যাপারটাও কিন্তু হয়েছে। তো কোথাও গিয়ে পাবলিক বা ক্রিটিক্যালি অ্যাক্লেমড খানিকটা হলেও বেশি খাদান। তো দেখা যাক
খাদান 2 কবে আসে। 1 জানুয়ারি ওয়েট করে আছি আমরা সবাই। প্লিজ সুরিন্দা ফিল্মস, প্লিজ দেবদা, প্লিজ সুজিত দা, সবাই 1 জানুয়ারিটা টার্গেট করো। আশা হতো করো না আমাদের, আমরা সবাই ওয়েট করে বসে আছি তোমরা কবে অ্যানাউন্সমেন্ট করবে খাদান 2 এর। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।